এক গ্রামে চাষির ঘরে একটি ছাগল ছিল। সেই গ্রামের পাশেই ছিল এক বড় জঙ্গল। জঙ্গলে অনেক হিংস্র জীবজন্তু বাস করত। চাষির ভয় ছিল কখন আবার ছাগলটি কচি ঘাস খাওয়ার লোভে জঙ্গলে ঢুকে পড়ে আর অন্য প্রাণীর শিকার হয়ে যায়। চাষির সেই ভয়ই একদিন সত্যি হলো। ছাগলটি সুযোগ বুঝেই জঙ্গলে চলে গেল কচি ঘাসের খাওয়ার আশায়। কচি ঘাসের জন্য ছাগল গভীর জঙ্গলের দিকে চলে গেল। ছাগলটি যখনই জঙ্গলের গভীরে প্রবেশ করল, তখনই তার সামনে একটি শিয়াল এসে পড়ে। শিয়ালকে দেখেই ছাগলটি ভয় পেয়ে যায়, কিন্তু ছাগল বুঝতে পারে এখন ভয় পেলে চলবে না, যা বোকামি করার তা তো করেই ফেলেছি। তাই সে মনে মনে বুদ্ধি করতে থাকে কিভাবে সে রক্ষা পাবে। এদিকে সামনে এত ভালো একটি শিকার পেয়ে শিয়াল তো খুব খুশি। বাহ, না চাইতে কত সুন্দর মোটা তাজা একটি শিকার পেয়ে গেলাম। আজ রাতের খাবারটা খুব জমবে। এত খুশি হওয়ার কিছু নেই ভাগ্নি, তাহলে তোমার বাঘ মামা এসে তোমার ঘাড় মটকাবে। কেন? বাঘ মামা আসবে কেন এখানে? তোমার কি মনে হয় এত গভীর জঙ্গলে আমি এভাবে ঘুরে বেড়াচ্ছি সাথে? বাঘ মামা হুকুম করেছে আমাকে তাজা তাজা ঘাস খেয়ে আরো মোটা তাজা হতে, যাতে তার খেতে সুবিধা হয়। এখন তুমি যদি আমাকে খাও, তাহলে বাঘ মামার হাত থেকে তুমি বাঁচবে কি করে? বাঘ মামা তো বুঝবেই না কে তোমাকে শিকার করে খেয়েছে। তুমি বাঘকে এত বোকা মনে করো নাকি? ওই দেখো, কাককে সে পাহারায় রেখে গেছে। তখন সত্যিই গাছে একটা কাক বসেছিল। শিয়াল কাককে দেখে ভাবল, ছাগলের কথা সত্যিও হতে পারে। কি দরকার একটু খাওয়ার লোভে প্রাণ হারানোর। তাই শিয়াল সেখান থেকে চলে গেল। ছাগল আর দেরি না করে দ্রুত চলা শুরু করলো বাড়ির দিকে। কিন্তু কপাল খারাপ, পড়ল গিয়ে সেই বাঘের সামনেই। বাঘকে দেখে ছাগল তো ভয়ে অস্থির। সাহস করে ছাগল বলল, দাঁড়ান বাঘ মামা, আমাকে খেলে কিন্তু আপনার বন্ধু বনে রাজা সিংহ খুব রেগে যাবে। তোকে খেলে আমার বন্ধু কেন রেগে যাবে? কারণ আমি তার শিকার। আমাকে বলেছে তুই ভালো করে খেয়ে মোটা তাজা হ, তারপর তোকে খাবো। আর হাতিকে আমার পাহারায় রেখে গেছে, তাই আমি পালাতেও পারছি না। বাঘ দেখল পাশে একটি হাতি দাঁড়িয়ে আছে এবং তাদেরকেই দেখছে। তাই বাঘ ভাবল, একটু খাওয়ার লোভে বন্ধুর সাথে শত্রুতা করব। বাঘ তাই কিছুই না বলে চলে গেল। ছাগল হাঁপ ছেড়ে বাঁচল। সে তাড়াতাড়ি বাড়ির দিকে চলতে শুরু করলো। কিন্তু তার সামনে এসে পড়ল বনের রাজা সিংহ। কথায় বলে না, যখন বিপদ আসে তখন সব দিক থেকেই আসে। সিংহ তো ছাগলকে দেখে সহজ শিকার ভেবে খুব খুশি। তখন ছাগল খুব তাড়াতাড়ি বলল, দাঁড়ান মহারাজ, আপনি আমাকে স্বীকার করতে পারেন, কিন্তু তাতে আপনার বন্ধু বাঘ মনে খুব কষ্ট পাবে। কেন রে, তোকে স্বীকার করলে আমার বন্ধু কেন কষ্ট পাবে? কারণ আপনার বন্ধু আমাকে এখানে রেখে গেছে, বলে গেছে তুমি এখানে ঘাস খাও। আজ রাতে আমি আমার বন্ধু সিংহ মহারাজের কাছে যাব। তুমি হবে আমার পক্ষ থেকে তার উপহার। দুই বন্ধু মিলে আজ রাতে ভোজ খাবো। এখন মহারাজ, আপনি যদি আমাকে খেতে চান খান, আমার আপত্তি নেই। না না, আমি তোমাকে খাবো না। রাতে দুই বন্ধু মিলে খাবো, খুব মজা হবে। এই বলে
সিংহ সেখান থেকে চলে গেল, আর ছাগল কোনো দিকে না তাকিয়ে তাড়াতাড়ি মালিক চাষির কাছে ফিরে যেতে লাগলো। আসলে যে কোনো বিপদে ভয় না পেয়ে বুদ্ধি আর ধৈর্যের সাথে মোকাবেলা করলে সব ধরনের বিপদ থেকেই নিজেকে রক্ষা করা যায়।